জোর করে তো সম্পর্ক করেছে। জোর করে না করলে আমার ইউনিয়নে আরো 5 জন করতো আমার সাথে। তাই ক্ষমতা তো শক্তিশালী সে, তার উপরে কথা বলার লোক আর কেউ নাই। প্রশ্ন হলো, আপনি যদি ওকে আশ্রয় যদি না দিতেন, ও কিভাবে আপনার সাথে জোর করলো? জোর একজন আশ্রয়, একজন পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ, আমার বাড়িতে একা বাড়ি। আমার বাড়ি যায় যদি একজন একটা দুর্ঘটনা ঘটাবে, এই ঘটনার কথাটাকে আমি বাইরে এসে সবাই বিলি বেড়াতে পারি? সেটা ঠিক আছে, সেই জায়গায় আপনি ওকে আশ্রয় দিলেন কেন? আপনি তো জানেন যে আমি বাড়িতে একা আমি তো থাকি। আশ্রয় দিইনি, উনি তো জোর করেই আমার কাছ থেকে আশ্রয় নিয়েছে। একটা মানুষের জীবনে কি থাকে? একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস তার মান আর সম্মান। আর সেইটির পরে যখন লোকে হামলা করে তখন তার মানুষ থাকে না। আর আমার জীবনে আমার কোনো কিছুই ছিল না, আমার জীবনে ওইটুকু আমার কাছে বড় সম্পদ ছিল। এই কারণে আমি ওর কাছে দিনের পর দিন কান্দিছি। আমার একটা প্রশ্ন, আপনি ওর সাথে সম্পর্ক কেন করলেন? সম্পর্ক আপনি উনি জেনে শুনেই করেছে, তো কাজ করেছেন। আমি জানি শুনি করিনি, উনি আমার সাথে জানি শুনি করেছে। উনি যখন আমার সাথে সম্পর্ক করতে আসে আমি তখন সম্পর্ক ওনার সাথে করিনি, কিন্তু বাইরের লোক সবাই জানে যে আমার সম্পর্ক ওর সাথে হয়েছে। তখন কিন্তু সম্পর্কের কোনো কিছুই না। ও বলে বাইরের লোকে কয়েছে যে এই বাড়ি যদি তুমি যাও তোমার এই বাড়িতে আটকা রাখি, এই করবো সেই করবো। ও পরে আমাকে এই কথা শোনাইছে যে আমি তোমার বাড়ি আইছি, তাই এই কথা হয়েছে, আমি তোমার বাড়ি আসবে যাবো, তুমি কোনো কিছু বলবে না, আমার এর ভিতর কোনো কিছু হবি না, কোনো কিছু বলবে না। কিন্তু সমাজ তো আমার এটি মানি নেয় না। আস্তে আস্তে তখন দেখছি যে উনি আমার সাথে জড়া যাচ্ছে। পরে আমার ছেলেটা কি কয়েছে যে কাকু আপনি আমার বাসায় আসেন, আমার বাসায় কোনো গার্জেন নাই, আমার আব্বু নাই, আপনার আমারে নাই, মান সম্মান নাই থাকুক, আমরা গরিব মানুষ, আপনি তো বড় লোক মানুষ, আপনি আইসেন ব্যবসা করতে, আপনি ব্যবসা করতে আইসেন, ব্যবসা করেন, আপনি এই জায়গায় কোনো ঝামেলা করেন না। কয়েছে যে তোমার আম্মুক আমার সাথে বিয়ে দিবা, যদি তোমার আম্মুক তুমি বিয়ে দাও আমি এখনই কাজে ডেকে নিয়ে এসে বিয়ে করবো। আমার ছেলে কয়েছে যে আমার আম্মু কি তোমার সাথে সম্পর্ক করি না, আমার আম্মু তোমাকে পছন্দ করে, আমার আম্মু তো তোমাকে পছন্দ করতেই পারে না। কয়েছে তোমার আম্মু থাকলো আর আমি থাকলাম। ও সেই দিনের পরেতে আমার বাড়ি যায় আসে থাকে, সবাই জানে বিয়ে হয়ে গিয়েছে। ও আমাকে কয়েছে যে তুমি বলবা বিয়ে হয়ে গিয়েছে। সে আমার বাড়ি দিনের পর দিন আসা যাওয়া করে, করতে করতে যখন আমি কয়েছি যে আমার বিয়ে হোক, বিয়ে করবো আমরা, তখন বলছে যে বিয়ে আমি করবো না। তারপর আমি ওর বাড়িতে চলে গেছিলাম। তো বুঝলাম, আপনি বলতে চাচ্ছেন ও জোর করে আপনাকে সম্পর্ক করেছে? জোর করে তো সম্পর্ক করেছে। জোর করে না করলে আমার ইউনিয়নে আরো 5 জন করতো আমার সাথে। তাই ক্ষমতা তো শক্তিশালী সে, তার উপরে কথা বলার লোক আর কেউ নাই। প্রশ্ন হলো, আপনি যদি ওকে আশ্রয় যদি না দিতেন, ও কিভাবে আপনার সাথে জোর করলো? জোর একজন আশ্রয়, একজন পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ, আমার বাড়িতে একা বাড়ি। আমার বাড়ি যায় যদি একজন একটা দুর্ঘটনা ঘটাবে, এই ঘটনার কথাটাকে আমি বাইরে এসে সবাই বিলি বেড়াতে পারি? সেটা ঠিক আছে, সেই জায়গায় আপনি ওকে আশ্রয় দিলেন কেন? আপনি তো জানেন যে আমি বাড়িতে একা আমি তো থাকি। আশ্রয় দিইনি, উনি তো জোর করেই আমার কাছ থেকে আশ্রয় নিয়েছে। একটা মানুষের জীবনে কি থাকে? একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস তার মান আর সম্মান। আর সেইটির পরে যখন লোকে হামলা করে তখন তার মানুষ থাকে না। আর আমার জীবনে আমার কোনো কিছুই ছিল না, আমার জীবনে ওইটুকু আমার কাছে বড় সম্পদ ছিল। এই কারণে আমি ওর কাছে দিনের পর দিন কান্দিছি। ও জেলখানায় কারাগারে থেকেও আমার কাছে যেই কান্দন কান্দি, আমি চাচ্ছি বেশি কান্দন কান্দিছি ওর কাছে। যে দেখো আমার 2টা বাচ্চা, আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার আজ 13-14 বছর স্বামী মারা গিয়েছে। তুমি শুনে আসো এক ইউনিয়নে বাড়ি, যদি কেউ বলতে পারে যে এই না ওই, তাহলে আমি তোমার কাছে কোনো কিছু চাইনি। কেন সে আমার এই সর্বনাশটা করতে পারলাম? আমি তার কাছ থেকে সবসময়ই বলছিলাম যে আমি চাইনি এত সুখ, আমার কপালে সুখ নাই, আমি সুখ চাইনি। কয় তোমার বাকি জীবনটাকে আমি খুব সুখী রাখবো। এই সুখ যে সে দিবি আমি তো স্বপ্নেও ভাবিনি। তাই আমি ওর বিচার চাই। কি বিচার চাচ্ছেন আপনি? আমি ওর বিচারে একটা বিচারই চাই, হয় আমাকে বিয়ে করবি, না হলে সরকার ওর যে বিচার হয় সেই বিচার করবি। সরকারের কাছে আমার একটাই বিচার। এখন অনেকেই প্রশ্ন করছেন যে দোষ আপনার, যেহেতু আপনি নারী। দোষ তো আমার হবি, আমি যে মহিলা মানুষ, আমার তো টাকা নেই, পয়সা নেই, আমি তো কারোর মুখ বন্ধ করতে পারছি নাকি? আমারও যদি লাখ লাখ টাকা পয়সা থাকতো, আমি পুরুষ লোক হতাম, আমার পিছনে সবাই থেকে কথা বলতো।
কিন্তু এখন আমি মহিলা মানুষ, আমার দিক হয়ে কথা বলি, তার জীবন বাঁচবি না, বুঝেন না? তাহলে এই যে আপনার নামে যে কলঙ্কগুলো রুটে গেল এখন, রটুক, আমি তো চাইছি আমার নামে কলঙ্ক তো আগেই রটিছে, আমার তো সব কিছু আগেই হারা গেছে। কিন্তু মিজার অনেক সম্মান, অনেক দাম। মিজার কাছে আমি বলেছি যে শোনো, তোমার মান সম্মান একদিন এমন পচা পয়সে যাবি, তোমার গায়ে কাউ থুতুও ফেলবি না যদি তুমি আমাকে শান্তিতে না রাখো। আমি কিন্তু তোমাকে অনেক শান্তি দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসছিলাম। বাড়ি এসে বিয়ে করতে চাইনি, আমি চাইছি যে না করে না করুক। তারপরেও আমার নামে এত কিছু করবি কে? ও আমার নামে জিডি করে আইছে, ও আমাকে বলিছে যে আমার বংশ আদি সব নিপাত করে দিবি বলে। ও আমার ভিটি বাত্তি জ্বালানির মতো কোনো লোক ও রাখবি না। আমি তো মরেই গেছি, আমার কি আর বাঁচার কোনো আশা আছে? ওর কত সম্মান লোকে দেখছে না? ওর ইউনিয়নের লোক বলছে না যে মিজার অনেক সম্মান, মিজা একটা মহিলার সাথে প্রতারণা করেছে, এরকম বেমানি করেছে। আমি কইছে আমাকে ঠকায় না, আমাকে ঠকায় না, আমাকে ঠকালে তুমি ঠকবা। তুমি দরকার হলে আমার একদিন কজনই বিয়ে করো, বিয়ে করে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি সবাই সামনে হাসি খেলে বেড়াতে পারবো। তো বিয়ে করে না কেন? করবি না সে বিয়ে, কারণ? তার অনেক টাকা পয়সা আছে, আমার জন্য সে 1 কোটি টাকা খরচ করবি, তাও বিয়ে করবি না। তো বিয়ে করবে না, আপনি ওর সাথে সম্পর্ক করলেন কেন? আমি সম্পর্ক ওর সাথে করিনি, ওই আমার সাথে সম্পর্ক করেছে। আপনারা দেখতে চালি শুনতে চালি আপনারা যান যায় শুনি আসেন গা, সে দিনের ওপর দিন, দিনের পর দিন গাড়ি নিয়ে একজনের বাড়ি চলে যায়, একজনের বাড়ি যাওয়ার সাহস আসে কোন জায়গাতে?